বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর জুতা থুয়েছি বাইরে, সরে নিয়ে যাবে নাকি? আসলে আজকে আমি আপনাদের সামনে আমার নিজের জীবন থেকে কিছু বলতে চাই। হুজুর বর্ষা খুতবা শুরু হয়ে যাবে, বেশি দেরি করবো না, আপনারা একটু শোনেন মনোযোগ দিয়ে। আপনারা হয়তো সবাই জানেন আমি একজন হতদরিদ্র পরিবারের সন্তান। আমার আব্বা কত বড় দরিদ্র ওইটা আপনারা সবাই জানেন। বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একজন দরিদ্র মানুষ আমার পিতিয়া। তিনি অনেক কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করছেন। একটা সময় এমন গেছে, অভাব অনটনে আমাদের মাসকে মাস চলে গেছে। আমরা চুলায় আগুন জ্বলতো না, এই কারণে আমরা 3-4 দিন, এক সপ্তাহ আমরা সেরাটন হোটেলে বসে থাকতাম। আমাদের চুলায় আগুন জ্বলতো না, যার কারণে আমরা সোনারগাঁও হোটেলে যাই বসে থাকতাম। একবার মনে আছে আমি ঈদের মার্কেট করতে পারি নাই, অত্যন্ত মন খারাপ ছিল। আমার আম্মু কোষ থেকে টাকা বাইর করে আমার হাতে দিয়ে বলে, যাও বাবা দুবাই থেকে ঘুরে আসো, ওইখানে যাইয়ে কয়টা দিন কাটাইলে তোমার মনটা ভালো হয়ে যাবে। এইভাবে আমরা কাটাইছি। একবার কুরবানির সময় আমার নানা বাড়িতে আমাদের সবাইকে দাওয়াত দিল, কিন্তু নানা বাড়িতে যাবো, আমাদের কারো কাছে বাস ভাড়াটা নাই, আমরা কিভাবে যাব? আমার আব্বা অত দরিদ্র মানুষ, তার একটা পেরাডো গাড়ি ছিল, 3-4টা পিস্তল বইছে। আমার আব্বা গাড়িটা 1.5 কোটি টাকায় দিয়ে কিনছিল। সেই গাড়ি লইয়া আমরা কোন রকম গ্রামের রাস্তা দিয়ে নানা বাড়িতে যাই কুরবানি ঈদ পালন করলাম। এই কাহিনীগুলো আপনাদের কাছে বলার কারণ কি? দেখেন, এই যে অভাবের ভিতর আমি যে কুরবানি করছি, ত্যাগ করছি, এর বদৌলতে আল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে আমাকে নেতা বানাই খাড়া করাই দিছে। এই কারণেই হয়তো কবি বলেছেন, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে দেবে কুরবান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এই বাণীটা আজকে আপনাদের সামনে আমি সবক হিসেবে রেখে গেলাম। আগামী জুম্মায় আমাকে পাবেন কিনা বলা যায় না, কারণ আমার বস সারা পাইয়ে গেলে আমি আর ওয়াক্তে নামাজই আসি না আসি তার কোনো গ্যারান্টি নেই। জুমার নামাজ তো বহুত দূরের কথা। আমার অনেক প্যারাগ্রাম থাকে। রমজান মাস উছিলাই আর কি কয়টা দিন মসজিদে আসলাম, কিছু কথা বললাম। যা বলছি আপনারা গুরুত্ব দিয়ে আমল করবেন ইনশাল্লাহ। আগামী কোনো রমজানে আবার আমি আমার বসকে জেলখানায় পাঠাই দিয়ে এই মসজিদ দখল করে আপনাদেরকে নতুন নতুন বয়ান শোনাবো ইনশাল্লাহ।